হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় বলে থাকি উইকেন্ডে আমি বন্ধুদের সাথে সময় কাটাই। এখানে আমরা কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব? এখানে কি আমরা হ্যাং আউটের ব্যবহার করব, নাকি হ্যাং আপের ব্যবহার করব, নাকি হ্যাং অনের ব্যবহার করব? আমরা প্রায় বলে থাকি শপিং মলে ঘুরে বেরিয়ে সে সময় কাটিয়েছিল, শপিং মলের মধ্যে সে সময় কাটিয়েছিল। তো এখানে আমরা হ্যাং আউটের ব্যবহার করব নাকি হ্যাং অ্যারাউন্ডের ব্যবহার করব? আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। সেন্টেন্সে আমরা প্রায় হ্যাং অন, হ্যাং ইন, হ্যাং আপ, হ্যাং আউট, হ্যাং অ্যারাউন্ডের ব্যবহার হতে দেখি। তো কোনটার ব্যবহার আমরা ঠিক কোন অর্থে করতে পারি? আজকে আমরা এগুলোই দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, তোমরা আর কখনোই কনফিউজড হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি স্পোকেন ইংলিশের নতুন সেশন শুরু করতে চলেছি। 1 এপ্রিল থেকে আমি সেশনটা স্টার্ট করছি, যেটা হলো উড়ান ইংলিশ একাডেমির 2026 এর নিউ সেশন। তোমরা যারা আগ্রহী, তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ওখানে ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলবো, আর কি করতে হবে আমি সমস্ত কিছু জানিয়ে দেব। এবার চলো শুরু করি আজকের ভিডিও। আমরা প্রায় বলতে শুনি স্কুলের পরে সে বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করে। ছুটির দিনে আমরা কফি শপে সময় কাটাতে পছন্দ করি। এরকম অর্থে আমরা কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করি? এখানে আমরা ব্যবহার করি হ্যাং আউট। দেখো, বন্ধুদের সাথে সময় কাটানো বা আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো, ফ্যামিলি মেম্বারের সাথে সময় কাটানোর অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং আউটের ব্যবহার করে থাকি। আমরা যখন বাইরে কোথাও ঘুরি বা বাইরে কোনো একটা জায়গায় সময় কাটাই, তখন আমরা সেন্টেন্সে হ্যাং আউটের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা হ্যাং আউটকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তারা প্রায় স্কুলের পরে খেলার মাঠে সময় কাটায়, সেন্টেন্সটা কি হবে? দে অফেন হ্যাং আউট অ্যাট দ্য প্লেগ্রাউন্ড আফটার স্কুল। They often hang out at the playground after school. দেখো, এখানে আমি অর্থ করছি স্কুলের পরে খেলার মাঠে সময় কাটানো, অর্থাৎ খেলার মাঠে ঘুরে বেরিয়ে সময় কাটানো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং আউটের ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এমন মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করি যারা আমাকে হাসায়। I like to hang out with people who make me laugh. I like to hang out with people who make me laugh. যদি আমি বলি আমি আমার সহপাঠীদের সাথে সময় কাটাতে যাচ্ছি, সেন্টেন্সটা কি হবে? I'm going to hang out with my classmates. I'm going to hang out with my classmates. That means আমি আমার বন্ধুদের সাথে কোথাও সময় কাটাতে যাচ্ছি, কোথাও ঘুরে বেড়াতে যাচ্ছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই গলিতে ঘুরে বেরিও না, এটা নিরাপদ নয়। Don't hang out in that alley. It's unsafe. Don't hang out in that alley. It's unsafe. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হ্যাং আউটের ব্যবহারটা কোন অর্থে করছি। আমার মনে হয় এরপরে হ্যাং আউটের ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা কখনো কখনো কারোর জন্য অপেক্ষা করার সময় কোনো একটা জায়গায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াই। আমরা কখনো কখনো শপিং মলে ঘুরে বেড়াই, বা আমরা কখনো পার্কে ঘুরে বেড়াই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করি হ্যাং অ্যারাউন্ড। হ্যাং অ্যারাউন্ড সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভাবটাকে কি করে ব্যবহার করছি। দেখো, আমরা যখন উদ্দেশ্যহীন ভাবে কোথাও ঘুরে বেড়াই বা কোথাও সময় কাটাই কারোর জন্য অপেক্ষা করার সময়, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভাবটার ব্যবহার করি। যদি আমি বলি তারা শপিং মলে ঘোরাঘুরি করছিল, they were hanging around the shopping mall. They were hanging around the shopping mall. যদি আমি বলি তুমি এখানে কেন ঘোরাঘুরি করছো, why are you hanging around here? Why are you hanging around here? যদি আমি বলি ঘোরাঘুরি করো বা অপেক্ষা করো, আমি শীঘ্রই ফিরে আসবো, hang around, I will be back soon. Hang around, I will be back soon. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাং অ্যারাউন্ড কে ঠিক কিভাবে ব্যবহার করছি। আর হ্যাং আউট আর হ্যাং অ্যারাউন্ড সম্পূর্ণ আলাদা। এবার আমরা দেখবো এর পরেরটা। এর পরেরটা হলো হ্যাং আপ। সেন্টেন্সে আমরা যখন অর্থ করি ফোন কেটে দেওয়া, দ্যাট মিনস টু এন্ড আ ফোন কল। ফোন কেটে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং আপ কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিদায় না বলে সে ফোনটা কেটে দিয়েছিল, হি হাং আপ দ্য ফোন উইদাউট সেইং গুড বাই।
হি হাং আপ দ্য ফোন উইদাউট সেইং গুড বাই। দেখো হ্যাং আপ এর সেকেন্ড ফর্ম হলো হাং আপ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে রেগে গিয়ে আমার ফোনটা কেটে দিয়েছিল, দ্যাট মিনস সে রেগে গিয়েছিল এবং আমার ফোনটা কেটে দিয়েছিল। আমরা এটাও বলতে পারি সে রেগে গিয়ে আমার মুখের উপর ফোনটা কেটে দিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? হি গট অ্যাংরি অ্যান্ড হাং আপ অন মি। হি গট অ্যাংরি অ্যান্ড হাং আপ অন মি। দেখো এখানে আমরা হাং আপ অন এর ব্যবহার করেছি, এখানে আমরা হাং আপ অন এর ব্যবহার করেছি, হাং আপ অন মি। দেখো সেন্টেন্সে যখন আমরা কারো মুখের ওপর ফোন কেটে দিয়েছিল বা আমার ফোনটা কেটে দিয়েছিল এরকম অর্থ করি, তখন আমরা হ্যাং আপ অন সামওয়ান এর ব্যবহার করি। কিন্তু যখন আমরা কারো উল্লেখ না করি, কার ফোন কেটে দিয়েছে তার উল্লেখ না করি, তখন আমরা শুধু হ্যাং আপ এর ব্যবহার করি। এবার আমরা দেখবো হ্যাং আপ এর অন্য আরেকটা ব্যবহার। দেখো সেন্টেন্সে কোনো কিছু ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং আপ এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে দরজার পাশে তার স্কার্ফটা ঝুলিয়ে দিয়েছিল, she hung up her scarf by the door. She hung up her scarf by the door. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ভেজা কাপড়গুলো শুকানোর জন্য বাইরে ঝুলিয়ে দিয়েছিল, শুকাতে বাইরে ঝুলিয়ে দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? she hung up the wet clothes to dry. she hung up the wet clothes to dry. তোমরা বুঝতে পারছো ঝুলিয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং আপ এর ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। এর পরেরটা হলো হ্যাং অন। সেন্টেন্সে আমরা হ্যাং অন এর ব্যবহার কখন করি? সেন্টেন্সে আমরা যখন হ্যাং অন এর ব্যবহার করি তখন আমরা অর্থ করি একটু অপেক্ষা করো, এক মুহূর্ত অপেক্ষা করো, অল্প সময়ের জন্য অপেক্ষা করার অর্থে, অপেক্ষা করতে বলার অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং অন এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি এক মুহূর্ত অপেক্ষা করো, আমার ব্যাগটা নিয়ে আসা দরকার। দেখো এখানে আমরা হ্যাং অন আ সেকেন্ড বলে থাকি, তার অর্থ এটা নয় যে এক সেকেন্ড অপেক্ষা করতে বলছি, একটু অপেক্ষা করার অর্থে আমরা হ্যাং অন আ সেকেন্ড বলে থাকি। তো হ্যাং অন আ সেকেন্ড, আই নিড টু গ্র্যাব মাই ব্যাগ। হ্যাং অন আ সেকেন্ড, আই নিড টু গ্র্যাব মাই ব্যাগ। দ্যাট মিনস দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে আসার অর্থে আমরা এখানে গ্র্যাব এর ব্যবহার করেছি। আমরা প্রায় বলে থাকি যেও না, একটু অপেক্ষা করো। হ্যাং অন, ডোন্ট লিভ। হ্যাং অন, ডোন্ট লিভ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এক মুহূর্ত অপেক্ষা করো, একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হ্যাং অন আ মোমেন্ট, দেয়ার ইজ সামথিং ইম্পর্ট্যান্ট। হ্যাং অন আ মোমেন্ট, দেয়ার ইজ সামথিং ইম্পর্ট্যান্ট। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে হ্যাং অন কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো আমরা হ্যাং অন কে অন্য আর একটা অর্থে ব্যবহার করতে পারি। সেন্টেন্সে আমরা যখন অর্থ করি হাল ছেড়ে দিও না, তখন আমরা সেন্টেন্সে হ্যাং অন এর ব্যবহার করে থাকি, অর্থাৎ লেগে থাকো, হাল ছেড়ে দিও না। দ্যাট মিনস যখন আমরা অর্থ করি কোন একটা কাজ করতে থাকো, ধৈর্য রাখো, ধৈর্য ধরো, হাল ছেড়ে দিও না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং অন কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ধৈর্য ধরো, তুমি প্রায় পৌঁছে গেছো। হ্যাং অন, ইউ আর অলমোস্ট দেয়ার। হ্যাং অন, ইউ আর অলমোস্ট দেয়ার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কঠিন হলেও ধৈর্য ধরো, দ্যাট মিনস ধৈর্য ধরো এমনকি এটা কঠিন। হ্যাং অন ইভেন ইফ ইটস ডিফিকাল্ট। হ্যাং অন ইভেন ইফ ইটস ডিফিকাল্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাং অন কে কোন অর্থে ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে প্রায় হ্যাং ওভার এর ব্যবহার হতে দেখি। হ্যাং ওভার কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করি? দেখো যখন কেউ মদ্যপান করে, যখন কেউ ড্রিঙ্ক করে, তার পরের দিন সকালবেলা মাথাটা খুব ভার হয়ে যায়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রায় হ্যাং ওভার এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে অনেক ওয়াইন খেয়েছিল এবং সকালবেলা হ্যাং ওভার হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি ড্র্যাঙ্ক টু মাচ ওয়াইন and had a hangover in the morning. He drank too much wine and had a hangover in the morning. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হ্যাংওভারের কারণে কাজে যেতে পারেনি, he couldn't go to work because of a hangover. He couldn't go to work because of a hangover. তোমরা বুঝতে পারলে এখানে আমরা হ্যাংওভার কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমরা হ্যাংওভার কে অন্য আরেকটা অর্থেও ব্যবহার করতে পারি। দেখো কোনো কিছুর ওপর কোনো জিনিস ঝুলে থাকার অর্থে আমরা হ্যাং ওভারের ব্যবহার করে থাকি। ব্যাপারটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো কোনো গাছ বেড়ে গিয়ে কোনো একটা জায়গার ওপর ঝুলে রয়েছে, রাস্তার ওপর বা কোনো পুকুরের ওপর, কোনো স্ট্রিমের ওপর ঝুলে রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং ওভারের ব্যবহার করি। কখনো কখনো কোনো ব্যালকনি রাস্তার সাইডে ঝুলে আসে, অর্থাৎ এরকম ভাবেই তৈরি করা হয়, এখানেও আমরা হ্যাং ওভারের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি গাছের ডালগুলো নদীর ওপর ঝুলছে, নদীটার ওপর ঝুলছে, নদীটার ওপর ঝুলে পড়েছে, সেন্টেন্সটা কি হবে?
The tree branches are hanging over the river. The tree branches are hanging over the river. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ল্যাম্পটি টেবিলের ওপর ঝুলছে, the lamp is hanging over the table. The lamp is hanging over the table. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হ্যাং ওভারকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব হ্যাং দিয়ে। আমার মনে হয় আজকের পর এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.